বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি 9.2 এর 21 নম্বর অঙ্কের সমাধান তোমাদের দেখাবো। এ বি সূক্ষ্মকোণ এবং এ ও বি সূক্ষ্মকোণ এ বি সূক্ষ্মকোণ এবং cot A plus B cot A plus B equal to 1, cot A minus B equal to √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এ বি এর মান নির্ণয় করো। প্রশ্ন, এখানে দেখো সমাধান, 21 নম্বর অঙ্কের সমাধান যেহেতু দেওয়া আছে cot A plus B equal to 1, cot A plus B equal to 1, তাহলে আমরা cot A plus B যদি 1 হয় আমরা লিখতে পারি cot, আমরা জানি তাহলে cot A plus B লিখতে পারবো cot 45 ডিগ্রি, বা ওই পক্ষে cot বাদ দিলে থাকে আমার 45 ডিগ্রি A plus B। আবার cot A minus B আগেটার সমীকরণ নম্বর 1 দাও equal to √3, বা cot A minus B সমান cot cot 30 ডিগ্রি আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি √3 লেখা যায়। আমরা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি ডট সমীকরণ নম্বর 2। তাহলে আমরা 1 ও 2 যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি, তাহলে দেখা যাক কি থাকে এখানে। 45 ডিগ্রি a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে যোগ করলে এর 2a 45 5 7 3 75 ডিগ্রি, বা a equal to 75/2 37 সমস্ত 2/1 ডিগ্রি। আমরা এর মান পেলাম
আবার যদি আমরা বিয়োগ করি, দেখো আবার 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে দেখো কি পাওয়া যায়, a প্লাস বি 45, a মাইনাস বি 30 ডিগ্রি। বিয়োগ করলে নিচে সাইন পরিবর্তন, আর এখানে মাইনাস প্লাস, তাহলে তুমি খুবই লিখতে পারবা। বিয়োগ দিলে থাকে 15 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু আমরা পাইলাম 15/2, 60 সমস্ত 2/1 ডিগ্রি, বা বি ইকুয়াল টু 7.5 ডিগ্রি। তাহলে নির্ণীয় মান আমরা লিখতে পারি, দেখো এ সমান 37 সমস্ত 2/1 ডিগ্রি এবং বি সমান 60 সমস্ত 2/1 ডিগ্রি। এই ছিল এই অঙ্কের উত্তর। এখানে বের করা হলো যা চাওয়া হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলো পরবর্তী অঙ্কের নাম্বারে যাই। 22 নম্বর অঙ্ক। দেখো আমরা পরবর্তী অঙ্কের নাম্বারে চলে যাই। দেখো তোমরা এইটুকু আমরা রিমুভ করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে এবং খাতায় লিখে নিবা, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে সবকিছু। একেবারেই সহজ, একটু মনোযোগ দিলেই দেখবা সহজ। এবার আমরা আসি তাহলে 22 নম্বর অঙ্ক থেকে 21 নম্বর আমরা চলে আসি 22-এ। এখন 22 নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে, দেখাও দেখাও যে, বলা হচ্ছে দেখাও যে cos 3a equal to 4 cos cube a, দেখানোর জন্য বলা হয়েছে। যদি a সমান 30 ডিগ্রি হয়, a সমান যদি 30 ডিগ্রি হয়, এখানে দেখো cos 3a equal to 4 cos cube a মাইনাস, সরি একটা একটু ঝামেলা হয়ে গেছে এখানে, ডাকের মধ্যে দেখো আছে মাইনাস হচ্ছে 3 cos a, এরপরে বলা হচ্ছে যদি a সমান 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, এখানে আমরা দেখে নিই 4 cos cube a মাইনাস 3 cos a। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। দেখো তোমরা এই লেফট হ্যান্ড সাইড cos 3a, তাহলে cos 3a আমরা cos 3 গুণন এর মান, দেখো বলা হচ্ছে এটাকে 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি cos 90, তাহলে cos 90 ডিগ্রির মান আমরা জানি 0। আবার রাইট হ্যান্ড সাইডে যাও, এই 4 cos cube a minus 3 cos a আমরা
ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি, তোমরা একটু ভালো করে দেখে নিও। cos কিউব 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা জানি, sin 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি √3/2 60 ডিগ্রি cos 30 ডিগ্রি। তাহলে দেখো cos 30 ডিগ্রি √3/2, এরপর কিউব আছে, কিউব বসাও, 3 ইন্টু √3/2। তাহলে তো আমরা লিখতেই পারছি, দেখো 8/3 √3, 3 √3/2 কাটলে এখানে থাকে 2। আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এখানে দেখো 2/3 মাইনাস 2/3 3 √3/2 থেকে যদি 3 √3 বাদ যায় তাহলে থাকে কি 0। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান ওই রাইট হ্যান্ড সাইড বলছে দেখাও, SHWED, তাহলে দেখানো হলো। দেখো শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটি প্রায় এসএসসি পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি, অর্থাৎ এটা হলো স্টার মার্ক দেওয়া চলে সাজেশন হিসাবে, খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। এবং আমরা যাই চলো পরবর্তী অঙ্কের ধাপে বা পরবর্তী নাম্বারে। চলো এবার আমরা চলো যাই 23 নম্বর অঙ্কের। 23 নম্বর অঙ্কে দেখো এখানে বলা হচ্ছে যে সমাধান করো। 23 নম্বর 9/2 23 নম্বর অঙ্কটি দেওয়া আছে, বলা হচ্ছে ডাকে যে সমাধান করো। সমাধান করো, তাহলে বলা হচ্ছে সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু 1। শর্ত হচ্ছে যখন 0 ডিগ্রি লেস দেন 1, থিটা লেস দেন 90 ডিগ্রি সমান হয়। তাহলে আমরা এখন, সুতরাং আমরা লিখতে পারি, দেওয়া আছে থেকে, দেওয়া আছে দেখো সাইন থিটা প্লাস কোস থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা ইকুয়াল টু কোস থিটা যদি 1 হয়, বা সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা, পক্ষান্তর করে দেখো, আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে তার মানে সাইড চেঞ্জ করছি। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষে এখন বর্গ দাও, যেমন 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, এখন লিখে দাও বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে শর্টকাট, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র যায়, তাহলে ফর্মুলা 2 এ বি cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, বা সাইন স্কয়ার থিটা, এদিকে নিয়ে আসো cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা
-1 ইকুয়াল টু তোমার 0, তাহলে cos স্কয়ার 1 সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে আছে cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে -1 +1 এর জায়গা এখানে থাকছে তোমার -2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0, -1 আর এই +1 চলে গেল। তাহলে অবশিষ্ট রয়ে গেল একটা মাইনাস কমন দেই, চলো মাইনাস যদি কমন দেওয়া হয় তাহলে দেখো 2 cos থিটা কমন দাও, এখানে থাকে একটা cos থিটা -1, তাহলে -1 উভয় পক্ষে 2 cos থিটা দ্বারা যদি ভাগ করে দাও তাহলে থাকে cos থিটা -1 ইকুয়াল টু 0। উভয় পক্ষে 2 cos থিটা দ্বারা ভাগ দিলাম, -2 cos থিটা দ্বারা ভাগ করে দেখে নাও, বা আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা 1, তাহলে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি সমান cos 0 ডিগ্রির মান 1, cos 0 তাহলে cos 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই 0 ডিগ্রি, অথবা একটা দ্বারা যদি আমরা লিখতে পারি এখানে অথবা লেখা যায় -2 cos থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা সমান সমান উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে তাহলে cos থিটা 0 বা cos 90 ডিগ্রি দিলাম 0, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। এই এখানে থিটার মান আমরা পেয়ে গেলাম, সুতরাং নির্ণেয় সমাধান হইল তোমার থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা এই হলো তোমার 90 ডিগ্রি। এই অঙ্কের সমাধান বা মান এখানে যদি আমরা এই দুইটা জিনিস এখানে এত দ্বারা ভাগ করলে এত পাওয়া যায়, অথবা তুমি ওই হয় এখানে লিখতে পারবা যে হয় এখানে 1 - 0, অথবা হচ্ছে এইটুকু না দিলেও চলে, দেখো অথবা 2 cos থিটা ইকুয়াল টু 0। এই ছিল আজকের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা আজকে যাই পরবর্তী অঙ্কে। দেখো যাক শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে আমাদের এই 21, 22, 23 তিনটি অঙ্কের সমাধান। আর দেখো যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, আমি তোমাদের সেই প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।